গুড ইভিনিং বন্ধুরা। আজকে নীল ষষ্ঠী, তো আমার তো নীলের উপোস ছিল। এটা কালকের ভিডিও। কালকে সবাই আমাদের এখান থেকে বড় কাছারি যায়, যে দেখো অনেক দূর দূর থেকে আসে সব বড় কাছারিতে বাবার মাথায় জল ঢালতে। এই যে সবাই যাচ্ছে। তো আমি গিয়েছিলাম রাত্রিবেলা রুটি আনতে, প্রায় তখন 11:30 বাজে। তখনও এত মানুষের ঢল, সন্ধ্যে থেকে প্রচুর মানুষ চলে গেছে, এই যে যাচ্ছে। তো আমি ভাবলাম যে এত সুন্দর একটা জিনিসের আমি বরং ভিডিও বানাই, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখো এই যে সব আসছে, আরও অনেকে এসেছে, অনেকে আসবে। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত ছোটো ছোটো করে কিছুগুলো ভিডিও বানিয়েছিলাম। তো আমি যখন রুটি নিতে গিয়েছিলাম, ওখানে অনেকে সব বসেছিল যাদেরকে আমরা পরিচিত, যারা আমাদের। তো তখন আমরা কিছুক্ষণ ধরে গল্প করছিলাম। গল্প করতে করতে দেখি সবাই আসছে। যেহেতু আজ আমাদের এখান থেকে বড় কাছারি খুব বেশি দূরে না, সেজন্য এখানে এই যে নীল ষষ্ঠীর সময় বা এই যে শিবের যে পুজোগুলো হয় না, ওই সময় বেশ একটা সাজু রব থাকে। এদের জন্য জলের ব্যবস্থা হয়, ফলের ব্যবস্থা করে, কিছুক্ষণ বিশ্রাম নেবার জন্য সব ব্যবস্থা করে। তো এটা আমাদের ডেজ রোডটা। আমার বাইপাসেও কিন্তু সেম জিনিস, অনেক মানুষ যায়। সন্ধ্যে থেকে প্রচুর মানুষ গেছে, যারা সুন্দর শিব, দুর্গা, তারপরে গোপাল, কত কিছু সাজিয়ে নিয়ে গেছে। সাজিয়ে বাঘগুলোকে এত সুন্দর সাজিয়ে নিয়ে যায়। তো আমি ওদেরকে দেখতে তখন আর ভিডিও করার কথাটা মনে আসেনি। এখন যেহেতু ফাঁকা রয়েছি, তখন কাজও করছিলাম, ফাঁকা রয়েছি, সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গেও এগুলো একটু শেয়ার করি। এগুলো বেশ ভালো লাগে দেখতে। তো সত্যি বলতে কি, আমারও খুব ইচ্ছা আছে এইভাবে একবার যাবার। তো যদি বাবা কোনো দিন টানে, তাহলে নিশ্চয়ই আমিও যাব। সেটা তো বাবার উপর ডিপেন্ড করবে, কারণ বাবা তো সবাইকে টানে না। দেখি বাবা যদি আমাদেরকে কোনো দিন আশীর্বাদ করেন, যদি কোনো দিন ডাকেন, তাহলে আমি নিশ্চয়ই একবার যাব এইভাবে হেঁটে আমার খুব ইচ্ছা আছে। তো এই দেখো এখনও আসছে, অনেকে আসছে এখনও পর্যন্ত। এই দেখো এই আবার বোধহয় গোপাল নিয়ে যাচ্ছে, ঠিক বুঝতে পারলাম না কি নিয়ে যাচ্ছে। এই দেখো আরেকটা গ্রুপ ঢুকছে ভিতর থেকে। এরা বাইপাস থেকে ডেজ রোডে উঠলো। বাইপাস দিয়েও কিন্তু যাওয়া যায় একইভাবে। এরা সবাই যাচ্ছে বড় কাছারি। আমাদের এখান থেকে বড় কাছারি কিন্তু খুব বেশি দূরে না। এরা কিন্তু অনেক দূর থেকেই হেঁটে আসছে। তবে হ্যাঁ, হেঁটে কিন্তু বেশ অনেকটা দূর। হেঁটে এখনও ওদেরকে অনেকখানি যেতে হবে। আমরা তো বাসে যাই, বাসে হয়তো খুব বেশিক্ষণ লাগে না, বাসে অটোতে চলে যাই, সেজন্য খুব বেশিক্ষণ লাগে না। কিন্তু হেঁটে কিন্তু অনেকটাই। তাই জন্য একটু আগে আমাদের আবার এদেরকে একটু আগে বিশ্রাম নেবার জন্য জলের ব্যবস্থা, একটু বসার ব্যবস্থা করেছে। সেই জন্যই এখানে অনেকে মিলে গল্প করছে। আমাদেরও সব চেনা পরিচিত পেয়ে গেছি। আমিও রুটি নিতে গিয়ে দাদার ওয়াইফ ছিল, তাদের সাথে একটু বসে গল্প করছিলাম। তো গল্প করতেই দেখি সবাই আসছে, সেজন্য আমি ভাবলাম তাহলে আমিও একটু ভিডিও করেই নিই। এই দেখো আরও আসছে। এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এই দেখো আমি এখনও, কারণ কালকে আবার আমার ছেলের পরীক্ষা আছে, সেজন্য বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখো আমি বাড়ির কাছে, এই দেখো দাঁড়াও, এবার দেখো এই দেখো আমি বলেছিলাম না যে জলের ব্যবস্থা করেছে। এই দেখো জলের ব্যবস্থা করেছে, এখানে জল, একটু ফলের ব্যবস্থা করে। এবার চেয়ার পাতলাকে কিছুক্ষণ যদি কেউ বিশ্রাম নিতে চায়, সবাই বিশ্রাম নিয়ে, কারণ অনেক দূর থেকে তো সবাই হেঁটে আসে, সেজন্য এখানে একটু জল খেয়ে বা শরবতের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, ফলের ব্যবস্থা আছে। সবাই একটু খেয়ে বসে রেস্ট নিয়ে জিরিয়ে আবার হাঁটা শুরু করছে আর কি। অনেকে অবশ্য দাঁড়ায় না, তারা সোজা চলে যায়, কারণ যে যত তাড়াতাড়ি পৌঁছাবে তত তাড়াতাড়ি তারা পুজো দিতে পারবে। সেজন্য অনেকে দাঁড়ায় না, আবার অনেকে কিন্তু হাঁপিয়ে যায় বলে একটু ওয়েট করে, একটু খেয়ে, জল খেয়ে, একটু ফল খেয়ে আবার যাত্রা শুরু করে। এই দেখো সব বাঘগুলো রেখেছে, এই দেখো বাঘগুলো ফল রাখা আছে। এবার আমি বাড়ির দিকে রওনা দিয়েছি, আমার বাড়ির কাছে প্রায় এসেই গেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। কালকে আবার আমার ছেলের পরীক্ষা আছে। এই যে এটা আমার ছেলেরা বায়না করে নিল, যেহেতু এখানে এসেছে। এখন কিন্তু প্রায় রাত 12টা বাজে। আমরা বাড়ি যাচ্ছি, এরপরে গিয়ে আমরা একটু খাবো, তারপরে আমাদের শুতে কিন্তু 1টা বেজে যায়। তার আগে আমাদের কোনো দিনই ঘুমানো হয় না। এই যে বাড়ির দিকে হাঁটা দিয়েছি, দেখো এই যে আমার ছোট বড়, আমার হাজব্যান্ড সবাই মিলেই গিয়েছিলাম। আসলে সারাদিন তো সময় পাই না কোথাও বেরোনো। এই দেখো আমার বাড়ির সামনে দিয়েও আবার সব যাচ্ছে। বলেছিলাম না সন্ধেবেলা আমাদের এখান থেকে প্রচুর মানুষ চলে গেছে, এখনও যাচ্ছে। এই দেখো সব যাচ্ছে, এই দেখো কত মানুষ যাচ্ছে, দেখেছো?
এই দেখো একটা শিব ঠাকুরকে নিয়ে এসেছে, দেখো শিবের নন্দীতে বসে আছে শিব, যাচ্ছে দেখো, এই দেখো আসছে। এখানে খুব সুন্দর সুন্দর সাজিয়ে সাজিয়ে নিয়ে যায়, জানো, শিব, দুর্গা, গোপাল সব কি সুন্দর সাজায়, সাজিয়ে সাজিয়ে নিয়ে যায়। বাঘগুলোকে খুব সুন্দর করে সাজায় আলো টালো দিয়ে, খুব ভালো লাগে দেখতে সন্ধ্যা থেকে। তারপর গান বাজায়, গান করতে করতে নিয়ে যায়, তারপর কত রকম ছড়া কাটতে কাটতে যায়, বেশ সুন্দর লাগে শুনতে। কিন্তু অনেকটা রাত হয়েছে, আমার ছেলেরা এখনও নিচে যাচ্ছে, ওদের কিন্তু কালকে পরীক্ষা আছে, সেই নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই, ওরা দিব্য নাচ গান করে যাচ্ছে। যদিও এখনও অনেক ছোট আছে, সেজন্য আমিও সেইভাবে চাপটা এখনও পর্যন্ত দিই না। এই যে আরও দুটো দল আসছে পিছন পিছন, তবে